নমস্কার, আমি রিঙ্কি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইরে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হইতে যায়। তো আজকে আমি একজন দাদার নিয়ে কিছু কথা কইমু। তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা না টানিয়া। তো আপনার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। তো চলুন এখন খোয়া যাকে ওই দাদা। তো দাদা হইলা আমরা সবার পরিচিত একজন দাদা। উনি হইলা নরসিংপুর টুডের দেবুনাথ দাদা। তো সবার প্রথমে দাদারে জানাই কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। তো কংগ্রাচুলেশন ফর 27K ফলোয়ার্স। তো দাদা অনেক 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 দূর এগিয়ে যাইন, অনেক বড় হইন। ঠাকুরের কাছে প্রে করি আপনার মানে এই মঙ্গল কামনাটা আর কি, অনেক দূর আপনি এগিয়ে যাইন। মানে অনেক বড় মনের মানুষ। এই যে দাদা যে নরসিংপুর টুডে দাদার ফেসবুকে দেবুনাথ নামে যে দাদার চ্যানেল আছে, কি কইতাম দাদার কথা কইলে মানে মুখ দিয়ে যদি আমি কই বহুত 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 কম হইব। কারণ দাদার ভিডিও আপনারা যারা যারা দেখেন অবশ্যই জানা আছে দাদা কী রকমের মানুষ। তো দাদারে নিয়ে আমি ভিডিও করার একটাই কারণ, দাদা যে আজকে আজকে আমার সোশ্যাল মিডিয়াত আওয়ার, আমি ফেসবুকে কাজ করার মোটামুটি 2.5-3 মাসের মতো হইব। তার আগে থেকে আমি কিন্তু ইউটিউবে কাজ করলাম। ইউটিউবে আমি অনেক দিন থেকে কাজ করলাম। আমার যে সোশ্যাল মিডিয়া মানে এই যে জার্নিতে আমি এমন কেউ পাইছি না যে বড় বড় ক্রিয়েটাররা যারা হয় মানে অনেকে আছে না বড় বড় ক্রিয়েটাররা ছোটো ক্রিয়েটারের সাপোর্ট করে, এরকম সাপোর্ট করার মতো আমি কেউরে পাইছি না। এই ফার্স্ট টাইম আমি দেবুনাথ দাদারে যে আমি পাইছি। তো কীরকম পাইছি এটাও আপনারা আমি কইমু। আমি মানে ভীষণ 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 এক্সাইটেড আজকে অতদিন পরে সোশ্যাল মিডিয়া কাজ করার পরে যে এমন একজন মানুষ যে আমার পাশে গিয়ে দাঁড়াইছেন, আমারে সাপোর্ট করার মতো আমি যে পাইছি। তো এটা কীরকম হয়েছে, তো আমি দেবুনাথ দাদারে আমি চিনি মোটামুটি আর কি, তবে এতটা ভিডিওটি আমি দেখতাম না, সামনে আইলে জাস্ট দেখতাম। হঠাৎ করে কিছুদিন আগে, বেশি দিন হয়েছে না দাদার সাথে পরিচিত আমার, কিছুদিন আগে একটা ভিডিও আমার সামনে আইছে। তখন আমি ভিডিওটার মধ্যে আমি দাদারে কইছি যে দাদা আমার একটু সাপোর্ট করবা, জাস্ট ওই কথাটা আমি কইছি। দাদার কিন্তু আমি ফলো করছি না, সত্যি কথা যেটা আপনারা আমি যা কইরাম, দাদার কিন্তু তখন আমি ফলো করছি না, খালি জাস্ট ওই কথাটা কইছি দাদা আমার একটু সাপোর্ট করবা। আমি তো কই নরসিংপুর উঠে দেবুনাথ দাদা কত ফেমাস মানুষ, সবাই মানে এত 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 মানে ফেমাস মানুষ, এত বড় একজন ক্রিয়েটার, ইউটিউবে লক্ষ লক্ষ ভিউ যায়, তাই কোনো আমার আর সাপোর্ট করবা নি আর আমারে আর ফাত্তা দিবা নি, আমার কমেন্ট তো ইগনোরও করবা, আমার কমেন্ট তো কোনো ফাত্তা দিতা না, এটার লেগে আমি আর ফলো টলোও করছি না। আমি কয়েছে এমনি জাস্ট একটা খুঁজা দেখলাম আর কি। তারপরে ওই কমেন্টটা আমি করছি, ওই দিনও কমেন্টটা যেদিন করছি ওই দিনেও বিকাল টাইমে আমি দেখি দাদাই আমারে ফলো করছেন। তখন কিন্তু আমি দাদারে ফলো করছি না, আমি সত্যি কথাটা যেটা কইলাম আর কি আপনারে, দাদাই আমারে ফলো করছেন। ওই দিন রাত্রে আমি লাইভে আইছি, দাদা আমার লাইভে আইছেন, লাইভে আইয়া দাদাই আমার বহুত সময় টাইম দিছেন। বোন আমি তোমার পাশে আছি, সাপোর্ট করলাম তোমারে, তুমি এগিয়ে যাও, তুমি কাজ চালাইয়া যাও, আমি তোমার পাশে আছি, চিন্তা করি না, যদি আর কোনো প্রয়োজন লাগে ভিডিও সম্বন্ধে যদি কোনো মানে সাহায্য লাগে আমারে কইও, আমি 100% তোমার সাপোর্ট করবো। সত্যি কথা মন থেকে প্রাণ থেকে কইলাম। আমি এত 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 যে খুশি হয়েছি মানে দাদার এই কথাগুলা শুনিয়া, যে আমি মানে ওই দিনে আমি ভাবছি যে আমার এই যে সোশ্যাল মিডিয়া লাইফে মানে জার্নিতে আমি সাকসেস, মানে এত বড় একজন ক্রিয়েটার দাদা আজকে আমার লাইভে আইয়া কইরা আমারে ফলো করছেন। তারপরে আমি দাদাই যখন আমারে ফলো করছেন, দাদার ফলো দেখে আমি দাদারে ফলো ব্যাক করছি। আমি তো প্রথম ভাবছি দাদাই আমার কোনো ফাত্তা দিতা না, আমার কমেন্টের কোনো ফাত্তা দিতা না। এটার কারণ কেনে ফাত্তা দিতা না এটা ভাবছি, কেনে ভাবছি এটার একটা কারণ আছে। কারণ এই যে জার্নিটাতে আমি অনেকের সাথে আমি দেখা করার ইচ্ছা আসলো, দেখা কথা হওয়ার ইচ্ছা আসলো, বড় বড় ক্রিয়েটার আর কি, বড় বড় বলতে এত বড় না, জাস্ট মানে একটু আর কি মোটামুটি একটা লেভেলে মানুষের সিনে কয়েকজনের সাথে আমি কথা হওয়ার আমি ইচ্ছা আসিল, বা মানে কয়েকজনের লাইভে গিয়া ভিডিওতে গিয়া কমেন্ট করছি আমি, দিদি তোমার সাথে আমার দেখা করার ইচ্ছা, মানে দাদারা না জাস্ট দিদির আর কি, দিদি তোমার সাথে দেখা করার আমার খুব ইচ্ছা, আমার সাথে দেখা করবাই নি। তো এইরকম আমি দুই একজনটা কইছি, আমার দুই একজনের ভিডিও লাইভের মধ্যে হচ্ছে ঠিক আছে ওইব দেখা করিও। যখন আমি মেসেঞ্জারে তার সাথে মানে কথা কইতে যাই তখন তারা আমার মেসেঞ্জার সেন্ড করে না। একজন দিদি আমারে কইছে, আজকে আমি মনের দুঃখে কইলাম আর কি ওই কথাটা, একজন দিদি আমারে কইছে ঠিক আছে তুমি যদি আমার সাথে দেখা করতে হয় তুমি আমারে 1500 টাকা লাগবো, আমার তো টাকা লাগবো। তখন আমার মনে একটা যেমন কীরকম একটা ইয়ে আছে, আজকে ভালোবাসায় মানে ভালোবাসার টানে ওই দিদিটার সাথে আমি কথা কইতে মানে দেখা করার কথা কইছি, ওই দিদিটা কীরকম কইলো টাকা 1500 টাকা লাগবো দেখা করতে। তখন আমার মনে একটা খুব বড় একটা দুঃখ আইছে। আর আমি তো গরিব মানুষ, আমি একসাথে 1500 টাকা মিলাইতেও পারছি না আজকে পর্যন্ত, আর আজকে পর্যন্ত আমি ওই দিদির সাথে দেখা করতেও পারছি না। আর আমি কইছি না দেখা করার দরকার নাই, অত 1500 টাকা দিতাম, এইটা তো হইলো
টাকার বিনিময়ে দেখা করা, এটা তো ভালোবাসার বিনিময়টা থাকে না। যখন আমি দিদির সাথে দেখা করার কথা কইছিলাম তখন আমি আমার মনে মনে আর কি আমি হাতের কাজের অনেক রকমের জিনিস আর কি বানাইতে পারি। তখন আমার ইচ্ছা আসলো যে দিদিরা আমার হাতের কাজের একটা জিনিস দিদিরা আমি গিফট করবো। ওইটাই মোটামুটি 800,000 টাকার দামের মতো আর কি একটা জিনিস আমি দিদিরে গিফট করবো। তখন যখন শুনছি দিদি যে টাকার কথা মানে আমার কইলিছে তখন আমার আর মন ভাঙি গেছে, আর আমি টাকাও রেডিও করতে পারছি না, আর দিদির সাথে দেখা হয়েছে না। ওই জায়গায় আজকে আইয়া দেবনাথ দাদা, আমরা দেবনাথ দাদা ওই জায়গায় আইয়া কীরকম আইয়া, আমি দাদারে ফলো করছি না, জাস্ট একটা কমেন্ট করছি, ফার্স্ট কমেন্ট। এর আগে আমি কোনো কমেন্ট করছি না দাদারে। ওই একটা কমেন্ট পাইলে দাদায় যে আমার ইয়েতে আইয়া আমারে ফলো করিয়া আমার লাইভে আইয়া আমার অতটুকু সাপোর্ট করছেন যে করিয়া যাও কাজ, আমি তোমার পাশে আছি, সাপোর্ট করবো। তাছাড়া দাদাই নিজের থেকে কইছেন, আমার জিজ্ঞাসেন তোমার বাড়ি কই, আমি বলছি আমার বাড়ি শিলচর মেডিকেলের এখানে। তখন দাদাই কইছেন যে শিলচর মেডিকেলের এখানে হইলে আমি তো শিলচর সবসময় যাওয়া আসা করি, আমি তোমার বাড়ির যাইমু। এই কথাটা শুনে আমার খুব 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 মানে মনে আনন্দ আইছে। আমি ওইটাই মানে বুঝাইতে যাইলাম আর কি আপনারা, মানে আমার খুশির যে বিষয়টা আর কি, যে আমার মনে কতটুকু তখন আনন্দ ফিল হয়েছে। একটা মানুষে আমার হচ্ছে 1500 টাকা লাগবো দেখা করতে, আর আরও 2-3টা মানুষ আমার ফাত্তা দিছে না, সামনে কইছে যে ঠিক আছে দেখা করবো, পরে আফরকে মানে মেসেঞ্জারে তখন আমার কোনো ফাত্তা দিছে না, সিনও করছে না আমার মেসেজ। ওই জায়গায় ওই তারার মানসিকতাটা দেখুন আপনারা, আর ওই দেবনাথ দাদার মানসিকতা ওইটা আপনারা দেখুন, ওটা দুই মধ্যে বিচার করেন। ওটা আমি মানে ভাবি আর কি, মনে মনে কইলাম ওই মানুষ, ওই যে দাদা কত বড় ভালো মনের মানুষ হইতে পারবেন। আর মানে আপনারা যারা দেখুন অবশ্যই জানা থাকবো দাদা কীরকম। দাদা সবাই সাপোর্ট করেন, যত ছোটো 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 বড়রা কী করে তেলুয়ার মাথায় তেল দেয়, মানে যার মাথার তেল আছে বড়রার সাথে দেখা করবো, ছোটরা কোনো পাত্তা দেয় না। কিন্তু বড় হয়েছে কার কারণে, আজকে তারা ছোটরা সাপোর্ট করছে দিকে, ছোটরা ভিডিও দেখছে দিকে, লাইক কমেন্ট করছে দিকে তারা বড় উপর লেভেলে গিয়ে উঠের, কিন্তু তারা ছোটরার এক পয়সার পাত্তা দেয় না। আজকে ওই জায়গায় দাঁড়াইয়া দেবনাথ দাদায় ছোটরারে যেভাবে সাপোর্ট করিয়া যাইরা আপনারা মানে ভিডিওগুলো দেখে, আপনারা যারা যারা এখনও দেবনাথ দাদারা চিনেন না, আমি নাম মেনশন করে দিব, আপনারা দাদার অ্যাকাউন্টে গিয়া আপনারা দেখবা। আর ইউটিউবে দেবনাথ নামে, আর ইয়েতে ফেসবুকে নরসিংপুর টুডে নামে। তো আপনারা যারা এখন মানে নতুন শুরু করছেন ভিডিও করতা বা বাবরা ভিডিও করতা ফেসবুকে, আপনারা যদি আপনার সাপোর্ট লাগে 100%, আমি কথা দিলাম আপনারা 100% কিন্তু দাদাই আপনারা সাপোর্ট করবার, জাস্ট দাদার পাশে আপনারা তাকে দাদারে ফলো করিয়ে, দাদার ভিডিও লাইক কমেন্ট করে, দাদার এখন দাদা আমারে সাপোর্ট করেন। আমি মন থেকে কইলাম আমার মানে 100%, কারণ আমি দাদারে বুঝতে পারছি দাদা কোন ধরনের মানুষ। আমার অতটুকু বিশ্বাস আছে দাদা ছোটরার পাশে অবশ্যই থাকবা। তারপরে দাদা যখন বলছেন আমার বাড়িতে আইবা, তারপরে আমি দাদার নাম্বার দিছি, আমার দাদার সাথে আমার কথা হয়েছে, তো অবশ্যই দাদা আমার বাড়িতে আইবা, আপনারা দেখতে পারবা। আমি ওই দিনের অপেক্ষায় আমি নিজে কইমু, আমি দাদারা কইছি দাদা আমি নিজে আপনারা ইনভাইট করবো, আর দাদা মানে আপনার সাথে যদি বৌদিও আইন আমার খুব বেশি ভালো লাগবো। তো দাদা বলছেন অবশ্যই আইমু। তো যখন দাদা আইবা তখন আপনারা, আমি তো অবশ্যই ভিডিও করবো, দাদাইও করবা, তো আপনারা দেখতে পারবা। আর আপনারা কইরাম আপনারা ইয়ে করেন, যারা যারা সাপোর্ট লাগে, ওই দাদার সাপোর্ট লাগে অবশ্যই আপনারা ফলো করে দাদারা কোন দাদা আমরারে একটু সাপোর্ট করেন। তো দেখবা দাদায় সাপোর্ট করেন কিনা। দাদায় চিনন যার মাথায় তেল নাই তারে তেল দেওয়া, কিন্তু বড় বড় ক্রিয়েটার দাদার মতো যে আরও বড় বড় ক্রিয়েটাররা আছে তারা চিনে তেলুয়ার মাথায় তেল দিতে, কিন্তু দাদায় চিনন যার মাথায় তেল নাই তার মাথা তো তেল দেওয়া চিনন। তো ওই জিনিসটা আজকে আমি দাদারা হতে দিলাম। দাদাই যে আজকে দাদার সাথে আমার যখন কথা হয়েছে তখন কিন্তু দাদার ফলোয়ার্স আসিল 22K, আর এই কিছুদিনের মধ্যে দাদার ফলোয়ার্স হয়েছে 27K। কেনে দাদাই সবার পাশে আসেন, সবার সাপোর্ট করেন গতিকে, দাদা বড় মনের মানুষ গতিকে এইভাবে সবাই সাপোর্ট করে যাইরা গতিকে দাদার পাশেও কিন্তু সবাই আসেন, দাদারও কিন্তু সবাই সাপোর্ট করা, দাদা আরও অনেক 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 দূর এগিয়ে যাইবা। আর দাদা আপনারা কইরাম সবাই ওরকম সাপোর্ট করেন, ছোটো 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 ক্রিয়েটার আরে সাপোর্ট করেন, তারা সবাই চায় কিন্তু বড়রার একটু সাপোর্ট পাওয়ার, বড়রা একটু ভালোবাসা পাওয়ার। আপনি যে কাজটা করিয়া যাইরা আপনি অনেক 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 দূরে এগিয়ে যেতে পারবা। তো আমার কথা হইলো অতটুকু পর্যন্ত। আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিয়া আমার পাশে থাকবার। আমিও দাদার কাছ থেকে একটা জিনিস শিখতে পারলাম যে ছোটরারে সাপোর্ট করলে, ছোটরারে ভালোবাসা দিলে ছোটরা কতটুকু ভালো পায়, কতটুকু আনন্দিত হয়, আর কতটুকু মানে মনে খুশি লাগে, আর এই খুশিটা বড়রার আশীর্বাদ হইয়া দাঁড়ায়। ঠিক আছে, তো আজকের ভিডিওটা কীরকম লাগলো আপনারা কমেন্ট করিয়ে জানাইবা, আর আমার পাশে থাকবা, আমি অবশ্যই সবার পাশে আছি। টাটা।